দুর্গাপুরে আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি, রাস্তায় বসে বিক্ষোভে বার অ্যাসোসিয়েশন। সহকর্মীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে উত্তপ্ত হল দুর্গাপুর আদালত চত্বর। কাজ বন্ধ রেখে কার্যত রাস্তায় বসে বিক্ষোভে সামিল হন দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা। জানা গেছে চলতি মাসের 11 তারিখে সাগরগঙ্গায় রিটেক সগরভাঙ্গায় আইনজীবী আব্দুল রবের চেম্বারে ঢুকে তাকে মারধর করা হয়। এই ঘটনায় স্থানীয় কোকোবেন থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। বিক্ষোভে সামিল আইনজীবীরা বলেন, অভিযুক্তরা এখনও ধরা পড়েনি, পুলিশ নির্বিকার। আমরা ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। যতক্ষণ না অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। বিক্ষোভের জেরে আদালতের কাজ সম্পূর্ণভাবে স্থগিত থাকে। এদিন আদালত চত্বর থেকে দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে বার অ্যাসোসিয়েশনের সদস্যরা জাস্টিস ফর ল মুভমেন্ট এর স্লোগান তোলেন। দুর্গাপুরের আইনজীবীদের প্রতিবাদে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। একদিকে সহকর্মীর ওপর হামলার অভিযোগে ক্ষোভে ফুঁসছেন আইনজীবীরা, অন্যদিকে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। দেখার বিষয় আইনরক্ষক সমাজের ন্যায়ের দাবিতে এই আন্দোলন কত দ্রুত ফল দেয় আর প্রশাসন কবে জাগ্রত হয়। দেখুন, গত 11 তারিখ আমাদের বার অ্যাসোসিয়েশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য আব্দুল রব, সে নিজে ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ এবং ক্যান্সার রোগী। তার বাড়িতে হঠাৎ করে এলাকায় কিছু দুষ্কৃতকারী তারা আক্রমণ করে তার চেম্বারে। কবে এই ঘটনা ঘটেছিল? 11 তারিখ সন্ধ্যাবেলা। তারপর থেকে তাকে হসপিটালাইজ করা হয়। সে অসুস্থ হয়ে পড়ে, তাকে হসপিটালাইজ করা হয়, তাকে মারধর করা হয়েছিল। সে একটা ক্যান্সার আক্রান্ত রোগী, তাকে মারধর করার ফলে সে আবার অসুস্থ হয়ে পড়ে। তাকে হসপিটালে তাকে পাঠানো হয়, সেখানে তাকে রাখা হয় এবং তারপর আমাদের যারা সিনিয়র আইনজীবী আছেন তারা এই বিষয়টার ওপর কোকোবেন থানায় গিয়ে তারা এফআইআর করেন এবং সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে যে কয়েকজনের নাম দেওয়া আছে তারা তো নয় এবং অন্য কেউ এই ব্যাপারে এখনও পর্যন্ত। আমরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেই গুরুত্বপূর্ণ আইনজীবীরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং আইনজীবীরা যেখানে আক্রান্ত হচ্ছে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে অবশ্যই প্রশ্ন থেকে যায়। যখন আইনজীবী আক্রান্ত হওয়ার পরেও দুষ্কৃতকারীরা একদম খোলাখুলি তারা ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, অথচ তাদেরকে বারবার রিপিটেডলি ঘটনাতে তাকে বারবার রিপিটেডলি তাদেরকে রিকোয়েস্ট করা সত্ত্বেও তারা এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি এবং সেক্ষেত্রে আর কোনো রাস্তা না পেয়ে আইনজীবীরা আজকে রাস্তায়। তাদের একটাই দাবি, আসামিদেরকে গ্রেপ্তার করা হোক। বলছি, আপনারা কি আজকে নিজেদের কর্মবিরতি রেখেছেন? হ্যাঁ, আমাদের একদম কর্মবিরতি এবং এটা লাগাতার হয়ে যাবে, কিন্তু এখন ইনডেফিনিট টাইমের জন্য হয়ে যাবে যদি না তাকে কাউকে অ্যারেস্ট করা হয়। আপনার নাম? আমরা বারবার রিকোয়েস্ট করছি। আমি বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই। আপনাদের রাস্তা অবরোধ কি কারণে? আপনারা জানেন যে আমাদের দুর্গাপুর কোর্টের একজন আইনজীবী, তিনি হচ্ছেন ক্যান্সার রোগে আক্রান্ত, অ্যাডভোকেট রব সাহেব। কি নাম তার? অ্যাডভোকেট রব শেখ আব্দুর রব। তিনি হচ্ছেন যে কর্কট রোগে আক্রান্ত। কয়েকদিন আগে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন এবং তিনি হচ্ছেন যে এই অসুস্থতার কারণে ঠিকমতো আদালতও আসতে পারেন না। আর্থিকভাবেও তিনি হচ্ছেন সমস্যায় রয়েছে। বাড়ি কোথায় তার? তার বাড়ি হচ্ছে আমাদের কোকোবেন থানা সগরভাঙ্গা গ্রামে। কয়েকজন দুষ্কৃতী তার চেম্বারে যেয়ে তার প্রতি আক্রমণ করে। আমাদের এখানকার অনেক সিনিয়র আইনজীবী আমাদের কলিগ আছেন, তাকে হসপিটালে চিকিৎসা করান এবং চিকিৎসা করার পর আমাদের একটা এফআইআর কোকোবেন থানায় সেদিনকে রুজু করা হয়। দুর্ভাগ্যবশত আমরা দেখলাম যে তিনি হচ্ছেন যে সেই আসামিরা আজ অবধি গ্রেপ্তার হয়নি। পরবর্তী ক্ষেত্রে আমরা আদালতে যাই, আমাদের মহামান্য আদালতের বিচারপতিদের কাছে আমরা বলি যে আমরা কোনো রকমভাবে জটিলতা তৈরি করতে চাই না। আইনি পরিষেবার সময় অনেক সাধারণ মানুষ হচ্ছেন জড়িত আছেন, তারাও যাতে দুর্ভোগের মধ্যে না পড়ে আমরা আবেদন করেছিলাম মহামান্য বিচারপতির কাছে এবং মহামান্য বিচারপতি আমাদের আবেদন শুনে কোকোবেন থানার ওসিকে তিনি জানিয়েছিলেন ফোন মারফত যে কেন আসামিদের গ্রেপ্তার করা হয়নি এবং তারপরেও তিনি হচ্ছেন যে গত বৃহস্পতিবার পর্যন্ত বলেছিলেন যে তাদেরকে গ্রেপ্তার করার জন্য। কিন্তু আমরা দেখলাম যে কোকোবেন থানার ওসি
কোকনমালা পুলিশ আমাদের পুলিশ কমিশনার সাহেবের যারা উচ্চপদস্থ অফিসার আছেন, যারা হচ্ছেন যে কথায় কথা আইনের কথা বলেন, কিন্তু আমরা দেখলাম যে সেই সমস্ত দুষ্কৃতী ব্যক্তিদের হচ্ছে যে গ্রেপ্তার করার প্রশ্নে পুলিশ কোকোম্যান থানার ওসি এবং তার যারা পুলিশ অফিসার আছেন তারা হচ্ছে যে নীরব দর্শকের ভূমিকা পালন করলো। আলটিমেটলি আমরা বাধ্য হলাম যে আইনজীবীদের নিরাপত্তা দুর্গাপুরে কোথায় গিয়ে ঠকেছে, চেম্বারের উপর আক্রমণ, সেখানে হচ্ছে যে আসামিরা হচ্ছে বেহাল তবিয়তে দিনের বেলায় ঘুরে বেড়াচ্ছে এবং যে আক্রান্ত আইনজীবী তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার বাড়ির চারপাশে কয়েকজন মানুষ হচ্ছে ঘোরাফেরা করছেন, তিনি আতঙ্কের মধ্যে রয়েছে। আমরা আইনজীবীরা তাই হচ্ছে রাস্তায় নেমেছি। আমরা চাই দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সকলে সমবেত হয়েছি। আমাদের একটাই দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের ঝান্ডা। আমরা সেই ঝান্ডায় এই কথা বলতে চাই যে আমরা পুলিশ প্রশাসনকে, আমাদের মাননীয় ডিজি সাহেবকে, যিনি আছেন আমাদের ডেপুটি কমিশনার পুলিশ ডিসি সাহেব, তাকে বলতে চাই যে আপনি হচ্ছে যে কথায় কথায় আইনের কথা বলেন। আমরা যখন যাই আমরা বলতে চাই আজকে এতদিন হয়ে গেল আসামি আপনি পেলেন না। কত তারিখে ঘটনা ঘটেছিল? 11 তারিখের ঘটনা, এই মাসের 11 তারিখের ঘটনা। আমার নাম রণজিৎ মুখার্জি, আমি দুর্গাপুর বারের একজন সদস্য। বলছি যারা মারধর করেছিল গিয়ে তারা কোথাকার, তাদের কোনো পরিচয় জানা গেছে? তারা সেই এলাকারই মানুষ, তারা সেই এলাকার হচ্ছে যে মানুষ, তারা বাইরের কেউ নয়, বহিরাগত কেউ নয়, তারা সেখানে বহাল তবিয়তে রয়েছেন। কি কারণে মারধর করেছিল? কি কারণে আইনজীবীদের এই বিষয়টা হচ্ছে যে কয়েকজন আইনজীবী হঠাৎ তার বাড়িতে এসে কোনো কি সমস্যা ছিল সে কথা না জানিয়ে তার উপর আক্রমণ করা হয় এবং তারা হচ্ছে যে যদি তাদের কোনো আইনজীবীর কোনো সমস্যা থাকে, কোনো আইনজীবীর যদি কোনো এলাকায় কোনো সমস্যা থাকে, আমাদের বার অ্যাসোসিয়েশনে বলা আছে যে তারা হচ্ছে যে নির্দিষ্টভাবে জানবে, কিন্তু তারা হচ্ছে যে কোনো সমস্যার কথা বলেননি। তারা এসে তারা সরাসরি আইনজীবীকে আক্রমণ করেছেন আমরা হাতে নিয়েছেন এবং তারা আইনকে হাতে নিয়েছেন। আমরা মনে করি এই ঘটনায় কোকোম্যান থানা ওসি সহ আমাদের এখানে ডেপুটি কমিশনার পুলিশ তিনি যারা আছেন, যারা হচ্ছে কমিশনারেট এলাকায় আমরা বাস করছি, আমরা বলি আমাদের নিরাপত্তার প্রশ্নে আজকে জিজ্ঞাসার জন্য আমরা চাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা রাস্তায় হচ্ছে থাকবো। আমরা এই গ্রেপ্তারের না পর্যন্ত আমরা আসানসোল জেলা কোর্ট, আমরা সেইখানকার আইনজীবীকেও হচ্ছে যে বলবো যে আমরা এই প্রশ্নে এক জায়গায় আসুন। আমরা আসানসোলের জেলা কোর্টে হচ্ছে আবেদন আমাদের সংগঠনের পক্ষ থেকে। আপনাদের কি কোর্ট বন্ধ আছে না চালু আছে? আজকে আমরা বাধ্য হয়েছি, এই সময়ে আমরা চাইনি যে এই হচ্ছে যে একটা পুজো মরশুমে সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়ুন, কিন্তু আমরা বাধ্য হয়েছি আজকে পথে নামতে এবং পথে সেটাই হচ্ছে যে আমরা যতক্ষণ না হচ্ছে যে কাজকর্ম কি চালু রয়েছে না বন্ধ? আজকে আমাদের কাজকর্ম বন্ধ রাখেছি, কারণ আমরা যারা আইনজীবী কোর্ট তো আমরা বন্ধ করতে পারি না। আদালতের কাজ নিশ্চিতভাবে বিচারপতি আছেন, কিন্তু আমরা আদালতের কাজ আজকে করতে পারছি না যেহেতু আমরা রাস্তায় সমবেত আছি। আমাদের ল ক্লার্ক বন্ধুরা আছেন, আমাদের মহিলা আইনজীবীরা আছেন, আমাদের সিনিয়র আইনজীবী। গোটা দেশ ন্যায় বিচার চাইছে, আমরা সব জায়গায় ন্যায় বিচার চাইছি, সব মানুষেরা ন্যায় বিচার চাইছে। আইনজীবীর জন্য ন্যায়কে চাইবে। আইনজীবীদের মারা হচ্ছে, আইনজীবীদের অত্যাচার করা হচ্ছে, কিন্তু কোনো বিচার করা হচ্ছে না। আমরাই তো বিচার চাইছি অন্যদের জন্য, আমাদের জন্য কে বিচার চাইবে? আমাদের তো কোনো নিরাপত্তা নেই। কোনো কিছু হলেই সবাই ধর্নায় নেমে যাচ্ছে, ক্যান্ডেল মার্চ হচ্ছে, কিন্তু আমাদের নিরাপত্তাটা কেউ দেখতে পাচ্ছে না। আমাদের জন্য কেউ আওয়াজ তোলার মতো মানুষ নেই। আমরা তাই জন্য আজকে এই বিক্ষোভ করার রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছি। কি হয়েছিল? আমাদের একজন আইনজীবীকে, খুব ক্যান্সার পেশেন্ট তিনি, তাকে মারধর করা হলো। সেটা আজকের ঘটনা নয়, অনেকদিন আগেকার ঘটনা। তারা এখনো গ্রেফতার হয়নি। এরকম নয় যে এত ইনসিডেন্ট হচ্ছে সব জায়গায় কিন্তু দোষীরা গ্রেফতার হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কেন নয়? আইনজীবীরা বুঝি বিচার পাওয়ার যোগ্য নয় নাকি? ওরা শুধু বিচার দিতে পারে, আমরা বিচার পেতে পারি না, তাই জন্য আমাদেরকে রাস্তায় বিক্ষোভ করতে হচ্ছে। আচ্ছা, কি আপনারা নিজেদের কর্মবিরতি রেখেছেন? আমাদের কর্মটা আগে নয়, আগে আমাদের আইনজীবী সবাই মিলে আমরা দলবদ্ধ হতে চাইছি। আমাদের নিরাপত্তা, আমরা সবাই একসাথে আছি, কারণ কি একসাথে থেকেই আমরা কাজ করতে পারবো, একজনকে আলাদা করে নয়। তাই তার জন্য আজকে আমরা এই বিক্ষোভে নেমেছি। তার যতক্ষণ না এই বিচার আমরা পাচ্ছি, যতক্ষণ না দোষীরা গ্রেফতার হচ্ছে, আমরা ততক্ষণ এই বিক্ষোভ উঠাবো। আপনার নাম? আমার নাম শাইনী গুপ্ত, অ্যাডভোকেট শাইনী গুপ্ত।